আমার খবর। আজ শুক্রবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরোনোর সময় আচমকায় প্রেশার লো হয়ে মাথা ঘুরে পড়ে যান এক ছাত্রী। তার নাম সুফিয়া খাতুন। এবছর তিনি দুবরাজপুর ব্লকের তরুলিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল হেতমপুর রাজ হাই স্কুলে। ঘটনার পর তড়িঘড়ি তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা শুরু করেন। কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ও পুলিশি প্রহরায় হাসপাতালে সুফিয়া খাতুনের ইতিহাস পরীক্ষা নেওয়া হয়। বর্তমানে ছাত্রীটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। আজকে সকালবেলা একজন আসে এবং সুফিয়া খাতুন, পরে আমরা জানতে পারি যে সে মাধ্যমিক পরীক্ষার্থী এবং সে বাড়িতে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যায়। তারপর হাসপাতালে এসে তার চিকিৎসা হয় এবং পরবর্তীকালে স্কুল দপ্তরের সহযোগিতায় এবং দুবরাজপুর পুলিশ প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তরের সকলের সহযোগিতায় সে আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বসে সুষ্ঠুভাবে চিকিৎসাধীন অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যদি সুস্থ থাকে তাহলে আমরা হয়তো বাড়ি ছেড়ে দেবো, যদি সুস্থ না হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকবো এবং পরবর্তী পরীক্ষাগুলো এখানেই অ্যারেঞ্জমেন্ট স্কুল দপ্তর আমরা ইনফরমেশন দেবো, তারা তাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করবে। আজকে যে ক্যান্ডিডেটটি এসছে তার নাম হচ্ছে সুফিয়া খাতুন। সে মেয়েটি পড়াশোনা করে তরুলিয়া হাই স্কুলে এবং সেই মেয়েটির সেন্টার পড়েছিল আমাদের হেতমপুর রাজ হাই স্কুলে। আমি মাধ্যমিক অফিসার ইনচার্জ, তো আমি খবর পাই 10টার পর যে মেয়েটি কোনো কারণে প্রেশার লো হয়ে গিয়ে পড়ে গিয়েছিল মাথা ঘুরে বাথরুমে এবং সে চোটপ্রাপ্ত হয়েছে। তার জন্য তাকে হসপিটালে আনা হয়েছে এবং ওষুধ দেওয়া হয়েছে, ইঞ্জেকশনও দেওয়া হয়েছে এবং ডাক্তারবাবু বলেছেন এখানে বসে অন্তত আজকের দিনটা পরীক্ষা দিক। তো পরীক্ষা দেওয়ার পর কি হয় দেখা যাক, সেই বুঝে পরের দিনের পরীক্ষা এখানে অর্গানাইজ করা হবে নাকি স্কুলে অর্গানাইজ করা হবে সেটা দেখা যাবে। এবং একটি মেয়ে নার্গিস খাতুন, সে অলরেডি আগের দিন থেকেই এখানে পেটের সমস্যায় জর্জরিত। সে সেই সমস্যা নিয়ে এখানে পরীক্ষা দিচ্ছে এবং সে আজকেও এখানে হসপিটালেই পরীক্ষা দিচ্ছে বেডে বসে। আজকের পরীক্ষার বিষয় হচ্ছে ইতিহাস। হ্যাঁ, এদের জন্য আমরা ইনভিজিলেটর নিয়ে এসেছি, লেডি ইনভিজিলেটর রয়েছেন এবং লেডি পুলিশ রয়েছেন একজন এবং বাইরে একজন মেল পুলিশ গার্ড রয়েছেন। এবং আমরা অফিসিয়াল লেভেলে যেটুকু করার সেটুকু ব্যবস্থা করেছি, পরীক্ষার টাইমের মধ্যে পরীক্ষা শুরু করেছি এবং পরীক্ষার যে তখন বন্দোবস্ত দরকার যে ধরনের, সেই বন্দোবস্তগুলো আমরা অর্গানাইজ করেছি অফিসিয়াল লেভেল থেকে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।